কোন চিল এসে যখন মুরগির ছানা নিয়ে পলানোর মতো দুঃসাহস করে, মুরগি যেরকম উল্কার মতো আকাশ পানে উঠে চিলকে আক্রমণ করে, আমরা মুসলমান উল্কার মতো হয়ে আমেরিকা, ব্রিটেন, ইংল্যান্ড, রাশিয়া, ব্রিটেন বুঝি না, আমরা তোমাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিব, জিহাদ ঘোষণা করে দিব, জিহাদ ঘোষণা করে দিব। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এখানেই শেষ নয়। আমার যুবকেরা, হৃদয় খুলে কথা শুনো। আমি তোমাদেরকে বলি, সিংহ যখন ঘুমিয়ে থাকে তখন ইঁদুরও নাকের ডগায় এসে টক টক আওয়াজ তুলে। বলো কথা ঠিক কিনা? আবার এই সিংহর যখন ঘুম ভাঙে তখন ইঁদুর, বাঘ আর শিয়াল দূরের কথা, বায়ু ছাড়তে ছাড়তে বন জঙ্গল ছাড়তে বাধ্য হয়। আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কিনা? মুসলমানদের মাথায় পাগড়ি নাই, মুখে দাড়ি নাই, এতে মনে করছে মনে হয় ইমানও নাই। আমি আশা করি মাথায় পাগড়ি না থাকতে পারে, মুখে দাড়ি না থাকতে পারে, বিশ্বনবীর শানে যদি বাংলার জমিনে আরেকটা নাস্তিক, আরেকটা ব্লগার যদি বিশ্বনবীর শানে কটূক্তি করে গোটা পৃথিবীর নাস্তিক রামার বাম সাবধান হয়ে যা, নয়তো বাংলার 18 কোটি মুসলিম তোদের বুকে প্রস্রাব করে দেবে গড্ডালিকার প্রবাহের সাথে। বাঁচতে বাঁচতে তোদের মতো নাস্তিক রামার বাম বুড়ি গঙ্গার জলের সাথে মিশে যাবে। আওয়াজ দিয়ে বলো মুসলমান, কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তৌফিকিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শিরে তাজ সভাপতি হযরতুল আল্লাম মাওলানা কারি শামসুদ্দিন সাহেব দামাত বারাকাতুহু মাদ্দাজিল্লাহুল আলিয়া, উপস্থিত আজকে ইসলামী মহাসম্মেলনের শিরে তাজ বাংলাদেশের সিংহপুরুষ হযরতুল আল্লাম মাওলানা আব্দুল কুদ্দুস ফারুকি সাহেব দামাত বারাকাতুহু মাদ্দাজিল্লাহুল আলিয়া, স্টেজে উপস্থিত আমার স্নেহের ছোট ভাই হাফিজ মাওলানা আবু নাঈম সাহেব দামাত বারাকাতুহু মাদ্দাজিল্লাহুল আলিয়া, যিনি আজকে মাহফিলের বিদগ্ধ উপস্থাপক। আমার সম্মুখপানে উপস্থিত রয়েছে আইম্মায়ে মাসাজিদ, খতাবায়ে মাসাজিদ, হযরতে উলামায়ে কেরাম, আমার পিতৃতুল্য বাবাজানেরা, আমার হৃদয়ের স্পন্দন, আবেগের শিহরণ, আমার প্রিয় যুবক ভাই ও বন্ধুগণ। আমার সম্মুখপানে উপস্থিত রয়েছেন আমার কচিকাচা ছোট স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইরা, এবং উপস্থিত রয়েছেন পর্দার অন্তরালে আমার প্রিয় মা ও বোনেরা। আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই ফিতনা ফাসাদের জামানায়, যেই জামানার মানুষগুলো উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন, যেই জামানায় মানুষগুলো কুকুর শুকুরের চাইতে বেশি নিকৃষ্ট হয়ে গেছে, এই বর্বরতার জামানায়, জাহিলিয়াতের জামানায়, যেই জামানায় মানুষ পুরুষ পুরুষের সাথে জেনা করছে, যেই জামানায় মানুষ মহিলা মহিলার সাথে জেনা করছে, যেই জামানায় মানুষেরা আবার এই সমকামিতার পক্ষে বিভিন্ন রকম ভাবে স্লোগানও তুলছে, যেই জামানায় মানুষ তার মায়ের পেটের সন্তানটাকে বিভিন্ন রকম কৃত্রিম ঔষধের মাধ্যমে মা তার সন্তানকে বিনষ্ট করে দিচ্ছে, যেই জামানার মানুষ তার ভদ্রমাত্র ভূমিষ্ঠ সন্তানটাকে চকলেটের মতো মুড়িয়ে বাজারের ব্যাগের মধ্যে পেঁচিয়ে কোনো ডাস্টবিন, কোনো নর্দমা, কোনো খালে, কোনো বিলে, কোনো ব্রিজের নিচে ফেলে রাখছে, এমন বর্বরতার জামানায়, জাহিলিয়াতের জামানায় এক শ্রেণীর তরুণ যারা খালিদ বিন ওয়ালিদের মতো সিপাহ সালাহের পরিচয় দিয়েছে, ইচ্ছে করলো পারত এই যুবকেরা বিশ্ব বেহায়া তসলিমার নাসরিনের মতো নাস্তিককে এনে এরকম অনুষ্ঠান করতে, ইচ্ছে করলে তারা পারত বিভিন্ন রকমের বাউল শিল্পে এনে বিভিন্ন রকম ভণ্ড মাজারি গাঁজাখুরদেরকে এনে একটা আয়োজন করতে। আমার যুবকেরা ইসলামের রঈসুল জান্নাত, জান্নাতের বাগানের জন্য আয়োজন করেছে। এই জন্য সেই আল্লাহ যত বড় তত বড় করে শরীরের সমস্ত শক্তিকে বুকের মধ্যে এনে দিয়ে আল্লাহ পাক যত বড় তত বড় করে গুনাহ মাফের আশায়, মাগফিরাতের লাভের আশায় একবার আওয়াজ দিয়ে সিংহ পুরুষের মতো আল্লাহর গোলামি করে বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদের সম্মুখে আমি কোরআনে কারিমের সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয় নাম্বার? সরাসরি কোরআন থেকে আলোচনা হবে, আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যা করা হবে। আপনারা কি আলোচনা শোনার জন্য রাজি আছেন? কে কে রাজি আছেন আমাকে দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদের মাঝে সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে ভালোবাসতে চাও? ফাত্তাবিউনি, তাহলে আমার নবীর অনুসরণ করো। কার অনুসরণ করো? যদি আমার নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমাকে বলতে হবে না আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ আরশে আজিমে বসে বসে তোমার মতো রিকশাওয়ালাকে, চামারকে, মুসারকে, মেতরকে তোমার নাম ধরে ধরে আল্লাহ বলবো আমি তোকে ভালোবাসি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, একজন মানুষ যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, তার সবচাইতে বড় পাওয়া হচ্ছে মাওলা পাকের সন্তুষ্টি অর্জন করা। তার সবচাইতে বড় পাওয়াটা কি? আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ পাক বলছেন, আমার সন্তুষ্টি অর্জন করতে চাও
তাহলে আমার নবীর অনুসরণ করো। যদি আমার নবীর অনুসরণ করো, তোমাকে বলতে হবে না আমি আল্লাহকে ভালোবাসি, বরং আল্লাহই বলে দিবে আমি তোকে ভালোবাসি। আপনি একটা কথা বুঝেন, আপনি বললেন আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলল আমি তোকে চিনি না, তাহলে আপনার জীবনের কোনো দাম আছে? আপনি বললেন আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসি, শেখ হাসিনা বলে তোর মতো মোল্লা তো কতগুলো আমার প্যাকেটে থাকে, তোর ভালোবাসি দিয়ে আমি কি করতাম? বলেন কথা ঠিক কিনা? বলেন, শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে এই হুজুর আমি তোমারে ভালোবাসি, এই হুজুরের অটো বাইক রিক্সা সারি দিয়ে প্রাইভেট কারে উঠতে বেশি দিন লাগে না। বলেন কথা ঠিক কিনা? আপনি বললেন মাননীয় চেয়ারম্যান সাহেব আমি আপনাকে ভালোবাসি, চেয়ারম্যান বলবে তুমি 11 নং আমি 12 নং, তোমার ভালোবাসা দিয়ে আমি কি করতাম? তুমি তো আমার বডি দিতে পারবে না। বলেন কথা ঠিক কিনা? বলেন কথা ঠিক কিনা? কিন্তু চেয়ারম্যান যদি বলে আমি তোমারে ভালোবাসি, তাহলে তোমার অটো রিক্সা ছেড়ে দিয়া অন্তত একটা সিএনজির ব্যবস্থা উনি করে দিতে পারেন কি পারেন না? তোমার ঘরের মধ্যে টিউবওয়েল নাই, বাথরুম নাই, উনি দিতে পারেন কি পারেন না? আল্লাহ পাক এই কথাটাই বোঝাতে চেয়েছেন, তুমি যদি আমার নবীকে ভালোবাসো, তোমাকে বলতে হবে না আমি আল্লাহকে ভালোবাসি, বরং আমি আল্লাহই বলে দিব আমি তোকে ভালোবাসি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথাটাই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার দয়ার নবী, মায়ের নবী, প্যারে নবী, মাহবুবে নবী, সরদার নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলেন, নবী গো, আমি তোমার উম্মতদেরকে একটা নিয়ামত দান করে দিলাম। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় যে নিয়ামতটা দান করেছি, সেই সবচাইতে বড় নিয়ামতটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, এত আলোচ্য বিষয় থাকতে এই আলোচ্য বিষয়টা আমি কেন সিলেক্ট করলাম? আমি চিন্তা করে দেখলাম আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে যত নিয়ামত দান করছে, সবচেয়ে বড় নিয়ামতটাই হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাদেরকে ডেকে বলে, আমার বান্দারা শুনো, আকাশ দিয়েছি মাথার উপরে, জমিন দিয়েছি পায়ের নিচে, নিঃশ্বাস নেওয়ার জন্য আমি তোমাদেরকে অক্সিজেন দিয়েছি, দেখার জন্য দৃষ্টি দিয়েছি। পৃথিবীতে যতগুলা আমি নিয়ামত তোমাকে দান করেছি, সবচাইতে বড় নিয়ামতটা হচ্ছে বিশ্বনবী সরদারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেন, যদি তোমরা আমার ভালোবাসা অর্জন করতে চাও, আমার নবীর অনুসরণ করতে হবে। যদি নবীর অনুসরণ করো, আমি তোমাদেরকে ভালোবাসবো, আর আমি যদি তোমাদেরকে ভালোবাসি, তোমাদেরকে পুরস্কার দান করব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা যত রকমের ভালোবাসা দেখি, ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দেওয়া হয়, কিন্তু পুরস্কার দেওয়া হয় না। বলেন কথা ঠিক কিনা? ভালোবাসার বদলে ভালোবাসা দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয় না। বন্ধু তোমাকে ভালোবাসে, বন্ধু যদি তোমাকে কলম গিফট করে, তুমি তাকে স্কেল গিফট করবা। যেই বন্ধু তোমাকে 5 টাকার কলম গিফট করে, ওই বন্ধুকে তুমি 20,000 টাকা দামের মোবাইল গিফট করবা না। আল্লাহ পাক এই কথাটাই বোঝাতে চাই পৃথিবীর মানুষেরা। আল্লাহ বলেন, আমি তোমাকে 2টা পুরস্কার দান করব। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। 1 নম্বর পুরস্কার, আমি তোমাকে ক্ষমা করে দিব, সব গুনাহ ক্ষমা করে দিব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দিব। শুধু তাই নয়, আমি তোমাকে বিনা হিসেবে জান্নাত দান করে দিব। আরেকবার আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা,
আপনারা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মাধ্যমে বুঝতে পেরেছেন আমার আলোচ্য বিষয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। আমি আপনাদেরকে বলি, পৃথিবীতে কেউ কাউকে এমনি ভালোবাসে না, নাকি ভালোবাসে? রাসূলকে আমাদেরকে ভালোবাসতে হবে। আমার সর্বপ্রথম প্রশ্ন, আমি রাসূলকে কেন ভালোবাসবো? আমার আলোচনা এখন থেকে শুরু। সর্বপ্রথম প্রশ্ন কি, আমি রাসূলকে কেন ভালোবাসবো? বিনা লাভে ভালোবাসবেন নাকি? বিনা লাভে কেউ ভালোবাসে? কেউ কাউকে ভালোবাসে নাকি? আপনি মনে করেন মা বিনা লাভে ভালোবাসে, আমি মনে করি মা বিনা লাভে ভালোবাসে না। মার পেটে যখন আপনি মাত্র প্রবেশ করলেন নাপাক বীর্য হিসেবে, 10 বছর পরে মায়ের পেটে সন্তান আসছে, মা তার বীর্যটাকে সুন্দর করে 2 হাত দিয়ে পেটের মধ্যে চাপ দিয়ে ধরে রাখে যেন কখন জাদুমণি বের হয়ে যায়। আবার 9 মাসের বাচ্চাটা মায়ের পেটের মধ্যে ফুটবলের মতো যখন শট মারে, এরপরে মা কিন্তু তার সন্তানের কথায় কষ্ট পায় না, সন্তানের ফুটবলের মতো শট দেওয়ার কারণে কষ্ট পায় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বুঝে থাকলে বলুন, এই মা যে তার সন্তানকে ভালোবাসে বিনা লাভে নাকি কোনো লাভে? মায়ের কোনো লাভ আছে? মা চিন্তা করে, আমি বৃদ্ধ হয়ে গেলে, আমার স্বামী ইন্তেকাল করলে আমার দেখাশোনা কে করবে? আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক কিনা? পৃথিবীতে কেউ কাউকে বিনা লাভে ভালোবাসে না। আমার বন্ধুরা, 1 নম্বর প্রশ্ন, যদি রাসূলকে ভালোবাসতে হয় আমরা কেন ভালোবাসবো? 2 নম্বর প্রশ্ন, যদি ভালোবাসতে হয় কোনো সিস্টেমের মধ্যে ভালোবাসতে হবে নাকি সিস্টেম ছাড়া ভালোবাসা যাবে? সিস্টেমের মধ্যে ভালোবাসতে হবে নাকি সিস্টেম ছাড়াই ভালোবাসা যাবে? আপনি ছোট ছিলেন, আপনার বাবা ইন্তেকাল করেছে, আপনার বড় ভাই আপনাকে এসএসসি পাস করিয়েছে, এইচএসসি পাস করিয়েছে, মাস্টার্স অনার্স কমপ্লিট করার পরে 10 লক্ষ টাকা ঘুষ দিয়া চাকরিও নিয়ে দিছে। এখন আপনি চিন্তা করেন, ভাইকে আর কতদিন ভাই বলে ডাকবো? ভাই তো আমার বাপের কাজ করছে, আজকে থেকে আব্বা বলে ডাকি। বলেন, ভালোবাসা ঠিক থাকে নাকি ভালোবাসা ঠিক থাকে না? যদি পৃথিবীতে ভালোবাসতে হয় কাউকে, ভালোবাসার ধরন জানতে হয়। 1 নম্বর প্রশ্ন, রাসূলকে কেন ভালোবাসবো? 2 নম্বর প্রশ্ন, রাসূলকে কিভাবে ভালোবাসবো? 3 নম্বর প্রশ্ন, বিনা লাভে কেউ কাউকে ভালোবাসে না, আমরাও ভালোবাসি না। আমার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি আমি রাসূলকে ভালোবাসি আমি কি পাবো? আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, রাসূলকে আমরা কেন ভালোবাসবো? রাসূলকে আমরা, আওয়াজ দিয়ে বলেন, রাসূলকে আমরা। আমি আপনাকে বলি, মানুষ যখন মানুষকে ভালোবাসে তার মধ্যে কিছু গুণ থাকে, ওই গুণগুলো যদি মানুষের মধ্যে থাকে অটোমেটিক ওই মানুষটা মানুষের প্রেমে পড়ে যায়। যেমন একটা বন্ধুত্বের গুণ থাকে, যদি মানুষের মধ্যে মানুষের সাথে বন্ধুত্বের আচরণ হয়ে যায় অটোমেটিক মানুষটাকে ভালোবাসা শুরু করে। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক কিনা? কেন ভালোবাসবো? 1 নম্বর, বন্ধু হিসেবে ভালোবাসবো। 2 নম্বর, মানুষের ভিতরে যদি আরেকটা গুণ থাকে, চরিত্রের গুণ যদি মানুষের মধ্যে থাকে, যদি কোনো মানুষের গুণটা চরিত্রবান হয়, বাবা রিকশা চালাই, ছেলেটা চরিত্রবান। এখন দেখা যায় এলাকার বড় বড় মাতবরেরাও তার ঘরের মধ্যে, মাটির ঘরের মধ্যে আমানত রাখতে দেয় 50,000 টাকা, আমার তোর ঘরের মধ্যে রাখ। রিকশাওয়ালার ছেলে আমানতদার, তোর ঘরের মধ্যে রেখে দে, আমার ঘরের মধ্যে রাখলে আমার ছেলে নিয়ে পলাইবো। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? মানুষ মানুষকে বন্ধুত্বের কারণে ভালোবাসে, মানুষ মানুষকে চরিত্রের কারণে ভালোবাসে। 3 নম্বর আরেকটা গুণ আছে। এখানে এসেছি আমি, ফাউন্ডেশনের যুবক অনেক ছেলেদেরকে দেখি সুন্দর চেহারা সুন্দর হলে মানুষ মানুষকে অটোমেটিক ভালোবাসে। আমি আপনাদের আমার সাথে কথা দিয়ে বলুন, মানুষের যদি বন্ধুত্বের আচরণ হয়, মানুষের ভিতরে যদি চরিত্রের গুণ থাকে, আর মানুষের ভিতরে যদি সৌন্দর্যের গুণ থাকে, এই 3টা গুণ থাকার পরে পৃথিবীর কোনো মানুষ তাকে ভালো না বেশে থাকতে পারে না। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, বন্ধু হিসেবে যদি ভালোবাসতে হয় রাসূলকেই ভালোবাসতে হয়। কারণ পৃথিবীতে 2 ধরনের বন্ধু থাকে। কয় ধরনের বন্ধু? 1 ধরনের বন্ধু হচ্ছে স্বার্থলোভী বন্ধু, যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ বন্ধু আছে, স্বার্থও নাই বন্ধুও নাই। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক কিনা? বন্ধু আছে 1 শ্রেণীর, মোটরসাইকেল, আপনার পালসার মোটরসাইকেল, 150 সিসি মোটরসাইকেল, যান কলেজে 10 টাকা ভাড়া লাগে। বন্ধু আপনার এখন 10টা, কাকে পাশে নিবেন? মোটরসাইকেলের পাশে একসাথে 4টা 5টা উঠে বসে, বলেন কথা ঠিক কিনা? অর্ধেক পথে গেছেন, নিজে বসছেন, পিছনে আরো 3 জনকে বসাইছেন। অর্ধেক পথে যাওয়ার পরে মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেছে,
এবার তিনটা বন্ধু পিছন থেকে লাফ দিয়ে নেমে বলে, দোস্ত আমাদের কলেজের টাইম লস হয়ে যাচ্ছে, আমরা রিক্সায় চলে গেলাম, তুমি মোটরসাইকেল ধাক্কা দিয়া নিয়ে আসো। বলেন কথা ঠিক কিনা? আমি বলি এরা হচ্ছে তেল ছোড়া বন্ধু। এরা কি বন্ধু? আপনার মোবাইলের মধ্যে এমবি আছে, আপনার মোবাইলটা তো বড় মোবাইল, বন্ধুর মোবাইলটা ছোট মোবাইল। বলেন কথা ঠিক কিনা? দোস্ত তোর মোবাইলটা দে। মাত্র 2 GB এমপি ভরে দিলেন, 2 ঘন্টা পরে মোবাইলটা ফালাই দিয়া চলে যায়। দোস্তরে তোর মোবাইল নিয়ে তুই বাড়িতে যা, আর ভাল লাগে না। ও কেরে কি হইছে? মাত্র না 2 MB ভরে দিলাম, কো শেষ। যতক্ষণ এমবি আছে ততক্ষণ বন্ধু আছে। আমার ভাষায় আমি এদেরকে এমবি সুরা বন্ধু বলি। এদেরকে কি সুরা বন্ধু বলি? আরেকটা বন্ধু আছে, আপনার বাসায় ওয়াইফাই এর লাইন আছে, নিজে কম্পিউটার ব্যবহার করেন। এখন দেখা যায় বন্ধু আপনার ছাদের মধ্যেও আছে, জাহানার মধ্যেও আছে। বলেন কথা ঠিক কিনা? আবার আপনার বাথরুমের মধ্যেও বন্ধু আছে, সবাই ওয়াইফাই চালা। হঠাৎ করে ওয়াইফাই কালেকশন বন্ধ এক সপ্তাহের মধ্যে দেখেন আপনার ঘরের মধ্যে তেল ঝোড়ো ঢুকে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমি বলি আল্লাহ পাক দুনিয়াতে 2 শ্রেণীর বন্ধু সৃষ্টি করেছে। এক শ্রেণীর বন্ধু তেল ছোড়া, মিনিট ছোড়া, এমবি ছোড়া, টক টাইম ছোড়া, ওয়াইফাই ছোড়া। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আপনি অসুস্থ হয়েছেন, আপনার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আপনার এক বন্ধু প্রবাসী থাকে সৌদি আরবে, বন্ধু ফোন করেছে, দোস্ত তোমার শারীরিক অবস্থা কেমন? দোস্ত আর বলিস না, ডাক্তার বলেছে 10 দিনের মধ্যে কিডনির ব্যবস্থা না হলে আমাকে বাঁচানো যাবে না। দোস্ত আমি মনে হয় মরে যাব, আমাকে তুই মাফ করে দিস। দোস্ত রে, একসাথে ছোটবেলা প্যান খুলে পুকুরের মধ্যে গোসল করলাম, একসাথে ডাব চুরি করে, নারিকেল চুরি করে খাইলাম। দোস্তরে তোর সাথে একসাথে কত রঙ্গমঞ্চ করিতিস, তোর সাথে কত রকমের স্মৃতি আমার সাথে জড়িয়ে আছে। দোস্ত আমি সৌদি আরবে আছি, কিন্তু তুই যদি ইন্তিকাল করস আমার বেঁচে থেকে আর লাভ কি বন্ধু? আমি আল্লাহর কাছে দোয়া করছি তোর কিডনির ব্যবস্থা হয়ে যাবে। 10 দিন পরে ওই কিডনিওয়ালা হঠাৎ করে তার অপারেশন সাকসেসফুল হয়ে গেল। কিডনিওয়ালা অপারেশনের বেডের মধ্যে ডেকে বলেন, আমার স্ত্রী আমাকে কে কিডনি দান করেছে? স্ত্রী বলেন, স্বামী আমি জানি না কে কিডনি দান করেছে। মাকে জিজ্ঞেস করলো, মা আমাকে কিডনি কে দান করেছে? মা কেঁদে কেঁদে বলেন, তোমার যে একটা বন্ধু ছিল সৌদি আরবে প্রবাসী, ওই বন্ধু তোমাকে কিডনি দান করেছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করি, যেই বন্ধু আপনাদের তেল চুরি করে, মিনিট চুরি করে, টক টাইম চুরি করে, এমবি চুরি করে, কিংবা বাসার ওয়াইফাই এর লাইন চুরি করে, ওই বন্ধু কি আপনার প্রকৃত বন্ধু? নাকি যেই বন্ধু তার জীবন দিয়া, যৌবন দিয়া, তার কিডনি দিয়ে আপনার জীবন বাঁচিয়ে দেয়, সেই বন্ধুই প্রকৃতির বন্ধু? আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আখিরাতের বিপদের দিন যখন মাথার হাত উপরে সূর্য চলে আসবে, মানুষের জিহ্বাটা যেদিন নাভির নিচে চলে যাবে, আমার যুবক ভাইরা, মানুষের চোখগুলো যেদিন ছানা ভরা হয়ে বের হয়ে যাবে, মানুষের চোখের পানি দ্বারা যখন কোমর পর্যন্ত পানি হয়ে যাবে, মানুষগুলো উলঙ্গ হয়ে আকাশের দিকে তাকিয়ে নাফসি নাফসি বলবে, মাথার মগজগুলো টকবক করে বাতের ফ্যানের মতো গলে গলে নাক দিয়ে প্রবেশ করবে, কান দিয়ে প্রবেশ করবে। ভয়াবহ দিনে কেউ কাউকে চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কোরআনের ভাষায় সূরা আবাসার 34, 35, 36 নম্বর আয়াতে মিনিট সূরা, টক টাইম সূরা, এমবি সূরা বন্ধুদের নাম ঘোষণা করে দিলেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মিরইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইগনি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন বিপদের দিন সমস্ত মানুষরা তোমার কাছ থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যমজ ভাই হিসেবে জন্মগ্রহণ করেছো, সেদিন তোমার ভাই, তোমার যমজ ভাই তোমার কাছ থেকে পলায়ন করব। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? ওয়া উম্মিহি ওয়া আবি, শুধু ভাই পলায়ন করবে এটা নয়, ওয়া উম্মিহি ওয়া আবি, এমনকি তোমার মা, তোমার বাবাও পলায়ন করবে। মাঝখান দিয়ে একটা কথা বলি, আমাদের দেশের একজন শিল্পী মনির খান, সে বলে একটা গানের মধ্যে গান গেয়ে গেলে বলে অবশেষে মা বলবে সব পূর্ণ নে। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। মা অবশেষে সব পূর্ণ নে এই কথা বলবে না।
তাফসীরের মধ্যে লেখা হয় একজন সন্তান তার মায়ের দু পায়ের মধ্যে ধরে 500 বছর পর্যন্ত ক্রন্দন করবে। 500 বছর পর্যন্ত সন্তান যখন কাঁদবে, 500 বছর পরে মা নিজে কেঁদে কেঁদে বলবে, তুমি কি আমি চিনি না? আমি তো দুনিয়াতে মানুষ ছিলাম না, গরু ছাগল ছিলাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া উম্মিহি ওয়া আবি, মা পলায়ন করবে, পিতা পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এমন কি যে স্ত্রীর সাথে 40 বছর যাবত লেপ টানতে টানতে, কাঁথা টানতে টানতে ছেড়ে ফেলেছো, ওই স্ত্রীও তোমার কাছ থেকে পলায়ন করবে। অসাহিবাতিহি ওয়া বানি, যেই সন্তানটা তোমার ঔরসজাত সন্তান, যেই সন্তানটাকে তুমি দুনিয়াতে এনেছো, ওই সন্তানও তোমাকে অস্বীকার করবে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি বন্ধু হিসেবে ভালোবাসতে হয়, রাসূলকে ভালোবাসতে হয়, পৃথিবীর সব মানুষেরা যেদিন কিয়ামতের কঠিন মুহূর্তে বিপদের দিন পলায়ন করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন আমি পলায়ন করব না। আল্লাহর নবী বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আনবিয়া উসুম্মাল উলামা উসুম্মাশ শুহাদা। কিয়ামতের ভয়াবহ দিনে 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর কাছে গুনাহগারদের জন্য শাফাআত করবে। এর মধ্যে সর্বপ্রথম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আনবিয়া, নবীগণ সুপারিশ করবে। আর আমি বিশ্ব নবী যতক্ষণ পর্যন্ত সুপারিশ না করব, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন নবী আল্লাহর কুদরতের দিকে তাকানোর সাহস পাবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমি আপনাদেরকে বললাম, যদি বন্ধু হিসেবে ভালোবাসতে হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ভালোবাসতে হয়। এর মাঝখান দিয়ে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, এই পৃথিবীতে মানুষ গুনাহের কোনো অন্ত নেই, মানুষের গুনাহের কোনো। খুতবার শুরুতে আমি বলেছি, আজকে সমাজের মধ্যে পুরুষে পুরুষে জেনা করছে, মহিলা মহিলা জেনা করছে। মা তার সন্তানটাকে পেটের মধ্যে জীবন্ত বিষ দিয়ে সন্তানটাকে বিনষ্ট করে দিচ্ছে। নারী পুরুষ জেনা করেছে, হারামজাদা সন্তান হয়েছে, সন্তান নিয়ে সমাজের মুখ দেখানো যাবে না। মা তার সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মুড়িয়ে একটা ব্যাগের মধ্যে ভরে কোনো ডাস্টবিনটে কিংবা কোনো ব্রিজের নিচে ফেলে দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? মানুষ পুরুষের সাথে জেনা করছে, মানুষ কুকুরের সাথে জেনা করছে, মানুষ শুকুরের সাথে জেনা করছে, মানুষ রোবটের সাথে জেনা করছে। জীবন্ত পুরুষগুলো তার লজ্জাস্থান কেটে হিজড়া সেজে রাস্তায় রাস্তায় ডাকাতি করছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে বলি, এত গুনাহ মানুষ করে দুনিয়াতে কেন শাস্তি হয় না? এর একটা প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিব। আপনারা কি আমার উত্তর নেওয়ার জন্য রাজি আছেন? আমরা দুনিয়াতে এত শাস্তি, এত আযাব করি, এত অপরাধ করি, কেন বিচার হয় না? কেন দুনিয়াতে উম্মতের বিচার হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন বিচার হয় না? তোমরা বুঝো না। তোমরা মনে করো আল্লাহ মনে হয় আর চোখে দেখে না। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তোমরা মনে করো আল্লাহ মনে হয় আর চোখে দেখে না, মনে হয় কানে শুনে না। আল্লাহ মনে হয় বধির হয়ে গেছে, আল্লাহ মনে হয় বুবা হয়ে গেছে। আল্লাহ বলেন, আমি চোখেও দেখি, কানেও শুনি, আমি বধির হয়ে যাই নাই, আমি বুবাও হয়ে যাই নাই। আমি কেন গুনাহের বিচার দুনিয়াতে করি না? তোমরা শোনো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, একজন মানুষ যদি ইন্তেকাল করে, মানুষ যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের মুহূর্তে ওই মানুষটা তার মুখ দিয়া যার নামটা নিবে, নিঃসন্দেহে বুঝতে হবে ওই ইন্তেকালরত ব্যক্তি ওই মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আপনারা অনেক বাবাজানেরা আছেন, আপনাদের কারো আছে 4টা সন্তান, কারো 5টা সন্তান। মনে করেন একটা ছেলে বিমানের পাইলট, একটা ছেলে রেলের ড্রাইভার, একটা ছেলে বাসের ড্রাইভার, আরেকটা ছেলে রিক্সাওয়ালা। বাবা যখন ইন্তেকাল করবে, বিমানের পাইলটের মাথার মধ্যে হাত দিয়ে বলবে, বাবা আমি ইন্তেকাল করব, তোমরা তো দুনিয়াতে অনেক প্রতিষ্ঠিত, আমার রিক্সাওয়ালা ছেলেটাকে তোমরা ভুলে যেও না, আমার ছেলেটার আশেপাশে একটু থাইগো, আমার ছেলেটাকে দেখে রাখো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবা যখন ইন্তেকাল করবে, পৃথিবীর মধ্যে ওই বাবা যেই সন্তানকে বেশি ভালোবাসে, ইন্তেকালের সময় কিন্তু বাবা ওই সন্তানটার মুখটাই দেখে কিংবা তার নামটাই মুখের মধ্যে বেশি জপে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যখন ডাক্তার ইন্তেকাল করবে, ডাক্তার যাকে বেশি ভালোবাসে, ডাক্তার কিন্তু তার নামটাই মুখ দিয়ে বেশি জপে। যেমন ডাক্তার যখন ইন্তেকাল করে, ডাক্তার তখন মুখ দিয়ে বলে, নতুন রোগী 700 টাকা, পুরান রোগী 500 টাকা। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? কৃষক যখন ইন্তেকাল করবে, কৃষক বলবে ধানের দামে 1000 টাকা মন করতে হবে। আবার যখন রিক্সাওয়ালা ইন্তেকাল করবে, তখন বলবে পেঁয়াজের দাম কমাতে হবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা,
সরদারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করবে সেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নাম মুখ দিয়ে জপলেন, একবার আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ডান উরুর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা রেখেছে। আমি দরজার দিকে তাকিয়ে দেখি কে যেন দরজার মধ্যে দুইটা টোকা দিল। ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায়া দরজার কাছে গেলেন, দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে সাথে সাথে দরজা বন্ধ করে দিল। আম্মা জান আয়েশা বলেন, ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, বাবাজান আজকে এমন একজন লোক দরজার মধ্যে আসছে মক্কা মদিনার কোনো পুরুষের সাথে কোনো মহিলার সাথে যার চেহারার কোনো মিল পাওয়া যায় না। বাবা এই ব্যক্তিকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযা মালাকুল মাউত হাযা হাদিমুল লাজ্জাত ইয়ানিল মাউত। মা ফাতেমা তুমি জানো না, তুমি চিনো না, তুমি বুঝো না, এই ব্যক্তি আর কেউ নয়, আর কেউ নয়। এই ব্যক্তি এমন ব্যক্তি যেই ব্যক্তি মায়ের পেটের সন্তান থেকে নিয়ে 150 বছর 200 বছর এমনকি 1200 বছরের মানুষটাকে একটা নিঃশ্বাসের মধ্যে চিরতরে তার নিঃশ্বাস বন্ধ করে দেয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্ব নবীকেও ইন্তেকাল করতে হয়েছে, জর্জ ডব্লিউ বুশকেও ইন্তেকাল করতে হয়েছে, তোমাকেও ইন্তেকাল করতে হবে, আমাকেও ইন্তেকাল করতে হবে। আজরাইল কি কারোর সাথে কোনো ইন্তেকালের সময় সালাম দেই? অনুমতি নাই। আমার রাসূলকে সালাম দিয়েছে, অনুমতি নিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে কি ইন্তেকাল করতে হবে না? ইন্তেকাল করতে হবে না? নাকি আজরাইল যখন আসবে আপনাদের তো অনেক টাকা কিছু দিয়ে দিবেন, এরকমটা করলে হবে নাকি? আজরাইল কি ঘুষ নেবে? আজরাইল কি ঘুষ নেবে? আপনাদের এলাকায় আজরাইল ঘুষ নেয়? আমি তাই তো বলি, যতই দাও সোনা দানা আজরাইল ঘুষ খাবে না। খাবে? আপনাদের এলাকায় খায়? যতই দাও সোনা দানা আজরাইল ঘুষ খাবে না। এই কথাটি ভুলে তুমি গেছো বুঝি মন, কবরে নাই রে কোনো এয়ার কন্ডিশন। আছে? যতই দাও সোনা দানা আজরাইল ঘুষ খাবে না, যতই দাও সোনা দানা আজরাইল ঘুষ খাবে না। এই কথাটি ভুলে তুমি গেছো বুঝি মন, কবরে নাই রে কোনো এয়ার কন্ডিশন। কবরের খাট পালঙ্ক হবে শুধু মাটি, তার উপর থাকিবে না বিছানা পাটি। কবরের খাট পালঙ্ক হবে শুধু মাটি, তার উপর থাকিবে না বিছানা পাটি। যতই দাও সোনা দানা আজরাইল ঘুষ খাবে না, যতই দাও সোনা দানা আজরাইল ঘুষ খাবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর অন্যতম সম্ভ্রান্ত ব্যক্তি সাদ্দাত বেহেশত তৈরি করলো, চিন্তা ভাবনা করলো প্রভুর নাকি বেহেশত আছে, আমি একটা বানাই। আল্লাহ বেহেশতের মধ্যে নাকি ফল ফুলের গাছগুলো নিচ দিকে ঝুঁকিয়ে দিবে। সাদ্দাত এমন বেহেশতের ইমরান করেছে, ফলের গাছগুলো নিচের দিকে মাথা দিয়েছে। ভ্রমররা ভুল করে সাদ্দাতের বেহেশতের কৃত্রিম ফুলের উপরে বসে যেত। কত সুন্দর বানাইছে। এই সাদ্দাত যখন আসতে বেহেশতের মধ্যে প্রবেশ করবে, মাত্র ফিতা কাটবে, এর মধ্যে আজরাইল আসছে। আসার পরে বলতেছে, আসসালামু আলাইকুম স্যার, কি খবর? এই সময় নেই, তাতে যা টিকেটা। ও আমি একটু কথা বলতাম, কথা বলার সময় নাই। কো প্লিজ স্যার, ইয়েস স্যার। কো না স্যার আমার সময় নেই স্যার, কো একটু শুনেন। কো আপনি কেডা? কো আমি আজরাইল। এখন অবস্থা কোন? সাদ্দাতের অবস্থা কি? মেডিসিন না কেরাসিন? এক পা ঘোড়ার উপরে, এক পা ঘোড়ার নিচে, এর মধ্যে একবারে শেষ। এদিক দিয়ে দুই, ওদিক দিয়ে বের হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্তেকাল করতে হবে। দরজার মধ্যে ঢুকে দেওয়া হলো। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন, হাযা মালাকুল মাউত হাযা হাযিমুল লাজ্জাত ইয়ানিল মাউত, ফাতেমা রে আমাকে চলে যেতে হবে, তোর জন্য আমার খুব কষ্ট হবে। ফাতেমা, দুনিয়াতে যতদিন ছিলাম সর্বপ্রথম তোর মুখটা দেখেছি, সর্বশেষ তোর মুখটা দেখেছি। জিহাদের ময়দানে যাওয়ার সময় সর্বশেষ তোর সাথে সাক্ষাৎ করেছি, আবার আসার সময় সর্বপ্রথম তোর সাথে সাক্ষাৎ করেছি। মা ফাতেমা, তুই টেনশন করিস না, তুই চিন্তা করিস না। ফাতেমার ক্রন্দন বন্ধ হয় না। ফাতেমার কানে কানে যেন কি বলে, আম্মা জান আয়েশা বলে, আমি ফাতেমাকে পরবর্তীতে জিজ্ঞেস করলাম, মা ফাতেমা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এমন কি কথা বললেন যে কথা শোনার পরে তোমার ক্রন্দন বন্ধ হয়ে গেছে? ফাতেমা তো জাহরা বলেন, আম্মা জান আয়েশা, আমার বাবা আমাকে বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে
সর্বপ্রথম রাসূলের সাথে এই বংশের মধ্যে আমার দেখা হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মৃত্যুর সংবাদ শুনে ফাতেমা হাসে। আর আমাদের মায়েদেরকে যদি মৃত্যুর সংবাদ দেওয়া হয়, সর্বনাশ। মৃত্যুর সংবাদ দেওয়া হলো কবিরাজে, চলে গেল ময়মনসিংহ মেডিকেলে। ময়মনসিংহ মেডিকেলে বলে তুমি বাঁচবা না, চলে গেল ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেল বলে তুমি বাঁচবা না, চলে গেল পিজিতে। পিজি বলে তুমি বাঁচবা না, চলে গেল মাদ্রাসে। মাদ্রাস বলে তুমি বাঁচবা না, চলে গেল সিঙ্গাপুরে। সব দুনিয়া খায়া শেষ করে ফেলাইছে। এরপরও কি মৃত্যু থেকে রেহাই পাইছে? কিন্তু আমাদের মায়েরা মৃত্যুর কথা শুনলে ভয় পায়। আর ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর কথা শুনলে খুশি হয়েছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভয় পাই কেন, খুশি হয় কেন? এর মধ্যে কারণটা কি জানেন? যাদের ইমানের পাওয়ার বেশি, যারা মনে করে আমি মরলে জান্নাতে যাব, সেই মৃত্যুকে ভয় পায় না। আর যারা মনে করে মরলে খবর আছে, এরাই তো ভয় পায়। আমার মায়েরা কেন ভয় পায় আমি আপনাদেরকে বলবো। মার্কেটেতে যাই রে আপা, মার্কেটেতে যায়, জাতমান কুল সবই গেল, ইমান রাখা দায়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা ভাই? মার্কেটেতে গিয়ে আপা জোরে চাপা মারে, পুরুষেরা সন্তান নিয়ে পিছে পিছে ঘুরে। এতদিন দেখছি আমি পুরুষেরা করছে গিয়া হাট, এখন দেখি ম্যাডাম ফুলি চয়েস করে শার্ট, উপরে কাটা নিচে ফাটা, গায়ে দিয়ে জামা। এই জামা আনছে নাকি বিদেশ ফেরত মামা, উল্লাখানা গলায় পেছাই, বুক থেকে তার খালি। তাই না দেখি যুবকের দল ঘুরে হালি হালি। আরে বৃদ্ধা বেটি মেকআপ মেরে হয়ে যাই সেরি, শয়তান কত করে আমি আম্মাজান মনে করি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা পর্দার আড়ালে বসে বসে ভাবছেন, হুজুর আমাদের বদনাম কেন করলেন? মা শুধু তোমাদের মৃত্যু ভয় নেই, তোমরাই শুধু মৃত্যুকে ভয় করো না। বরং আমার সামনে যেই যুবকেরা বসে আছে, এদেরও কিন্তু কম বোঝে না, এদের অবস্থাও কিন্তু বেশি একটা ভালো না। মৃত্যুর কথা যদি শুনে এখন এই মাহফিল থেকে চলে যাবে, যেই জায়গায় গেলে মরা লাগবে না ওই জায়গায় চলে দেবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? মুসলমানেরা ধরেছে আবার কানাবুতে ভাই, ওয়াজ মাহফিল ছেড়ে দিয়ে বসে থাকে টিভি দিকে। আশ্চর্য, মুসলিম তোদের লজ্জা শরম নাই। নিজে দেখাই মুসল্লিগিরি, ভয়ে ঘুরে বাড়ি বাড়ি, বুরকা ছাড়া মেয়েটাকে কলেজে পাঠায়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা ভাই? নিজে করে হাজিগিরি, বয়ে করে মেম্বারি, আবার কয়টা রাখছে দাড়ি, বুঝার উপায় নাই। রসের মধ্যে দিয়া চুড়া, হাইডুস দিয়া মারে গুড়া, চিনি একটু সাদা হলে বেশি টাকা পাই। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা ভাই? বিয়ে শাদী হলে পরে কি সামিনায়ার তোলে অর্ধনগ্ন যুবতীরা বৈশা দাওয়াত খায়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা ভাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবে। ঘটনা শোনার পরে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দনে ভেঙে পড়লেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তুমি কাঁদো না, তোমার সাথে আমার অচিরে দেখা হবে, ফাতেমার মন সাথে সাথে ফ্রেশ হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবে। কঠিন মুহূর্তে আম্মা জান আয়েশা বলেন, আমি তো ভেবেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবে, রাসূলের মনে হয় ইন্তেকালের সময় এতটা বেশি কষ্ট হবে না। রাসূলকে যখন মালাকুল মাউত আজরাইল এসে রাসূলের সামনে হাজির হয়ে যায়, রাসূলের সাকরাতের যন্ত্রণা যখন শুরু হয়েছে, আমার ধারণা পাল্টে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ডান উরুর মধ্যে মাথা ছিল, একটা চাদরে আবৃত ছিল। আমি যখন চাদর সরালাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার সবচেয়ে বড় চুলটা থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত আমি অবলোকন করে দেখলাম, শরীরের একটা পশমও নাই, যে এই পশম দিয়ে গাম বের হয় নাই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকরাতের যন্ত্রণা শুরু হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে ডেকে ডেকে বলেন, আজরাইল আমাকে কি মরতে হবে? এত কষ্ট কেন হয় মৃত্যুর? আজরাইল বলেন, রাসূল আপনাকে তো অবশ্যই মরতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো ইন্তেকাল করব, আমার কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর না পড়লে আল্লাহর কসম আমি ইন্তেকাল করব না, আল্লাহর সাথে সাক্ষাৎ করব না। কি আপনার প্রশ্ন? হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ পর্যন্ত জিবরাইল না আসবে ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বনবী সরদারে দু আলম এই জমিনেতে করব না। সাথে সাথে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলেন, ও জিবরাইল, আমার বন্ধু ইন্তেকালের সময় কি বলতে চাই, জলদি জলদি তুমি শোনো। জিবরাইল এসে বলেন, হে নবী, আপনাকে তো ইন্তেকাল করতে হবে। রাসূল কি বলেন, সত্যি কি আমাকে ইন্তেকাল করতে হবে? জিবরাইল আমিন কোরআনের আয়াত তেলাওয়াত শুনিয়ে দিয়ে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনি কি ইন্তেকাল করতে হবে, আপনার শত্রু বন্ধু যারা আছে সকলকে ইন্তেকাল করতে হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল
ইন্তেকাল করব, ভালো কথা, আমি চলে যাব, কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার উম্মতেরা দুনিয়াতে পুরুষে পুরুষে জেনা করবে, মহিলা মহিলা জেনা করবে, কুকুরের সাথে জেনা করবে, রোবটের সাথে জেনা করবে, আমার উম্মতেরা পুরুষগুলো হিজড়া সেজে রাস্তায় রাস্তায় ডাকাতি করবে। এই উম্মতদেরকে যদি তওবার সুযোগ না দেওয়া হয়, আমার উম্মতের ইজ্জত রবে না, আমার বিশ্বনবীর ইজ্জত রবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কি মুস্কি হেসে বলেন, বিশ্বনবী 2,24,000 পয়গম্বর প্রেরণ করলাম, কোন পয়গম্বর দেখি নাই ইন্তেকালের সময় উম্মতের জন্য এত পাগল পারা। আপনি উম্মতকে এত কেন ভালোবাসেন, এত কেন ভালোবাসেন? আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিলেন, জিবরাইল তুমি বিশ্বনবীকে বলে দাও, নবী হে, তোমার উম্মত যদি ইন্তেকালের 1 বছর পূর্বে কোনো গুনাহ করে আর যদি তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের জীবনের সব গুনাহ মাফ করে দেব। বিশ্বনবী ক্রন্দন বন্ধ করে না। বিশ্বনবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতেরা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করবে, আর তুমি বলো 1 বছর আগে গুনাহ করলে মাফ করে দিবে। এই বাক্য আমি মানি না, এই বক্তব্য আমি মানি না। আমার উম্মতের ফয়সালা না নিয়ে আমি ইন্তেকাল করব না। জিবরাইল আবার এসে হাজির। জিবরাইল বলেন, আল্লাহ আবার বলেছেন, 1 মাস পূর্বে যদি কোনো গুনাহ করা হয়, তোমার উম্মতকে 1 মাসের গুনাহ পূর্বে যদি তওবা করা হয়, 1 মাসের গুনার পূর্বে যদি তওবা করা হয়, উম্মতের সব গুনাহ তোমার আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করবে, আমি 1 মাসের হিসাবটাও মানি না। এরপরে জিবরাইল এসে আবার হাজির হয়ে যায়। 1 মাস নয়, যদি 1 সপ্তাহ আগে তওবা করে মাফ করে দিব। বিশ্বনবী বলেন, আমি 1 সপ্তাহ আগেও মানি না। এরপরে আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে বলেন, 1 মাস নয়, 1 বছর নয়, 1 সপ্তাহ নয়, 24 ঘন্টার আগে যদি তওবা করে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর নবী বলেন, না না, 24 ঘন্টারটা আমি মানি না। আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিলের কাছে কোরআনের আয়াত দিয়ে পাঠিয়ে দিয়ে বলেন, সূরা ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সুরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ের নবী, প্যারা নবী, মাহবুবের নবী, তোমার প্রভু বলে দিয়েছে, তোমার উম্মতেরা সারা জীবন পুরুষে পুরুষে জানা করবে, মহিলা মহিলা জানা করবে, কুকুর শুকুরের সাথে জানা করবে, মৃত মানুষের সাথে জানা করবে। এরপরে ঈমান আনার পরে যদি তওবা করে, ইন্না আযাবাহা কানা গরামা, মৃত্যুর সাকরাতের যন্ত্রণা হওয়ার আগ পর্যন্ত যদি তওবা করে, মৃত্যুর কষ্ট হওয়ার আগ পর্যন্ত, গলার মধ্যে ঘর ঘর আওয়াজ হওয়ার আগ পর্যন্ত যদি তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উম্মতের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী তো ক্রন্দন বন্ধ করে দেওয়ার কথা, বিশ্বনবী ক্রন্দন বন্ধ করে না। বিশ্বনবী বলে, বুঝলাম গুনাহ মাফ করে দেওয়া হবে, আমি যদি ইন্তেকাল করি, জমিনের মধ্যে আমার উম্মতেরা পুরুষে পুরুষে জেনা করবে, মহিলা মহিলা জেনা করবে, মা তার সন্তানকে পেটের মধ্যে ওষুধ দিয়ে নষ্ট করে দিবে, জীবন্ত সন্তানকে মানুষ ডাস্টবিনের মধ্যে, জীবন্ত সন্তানকে মানুষ ব্রিজের নিচে চকলেটের মতো মুড়াইয়া ফেলে দিবে, মানুষ 9 বছরের বাচ্চাটাকে গণধর্ষণ করবে, গণধর্ষণ করার পরে টুকরা টুকরা করে বাথরুমের কমোটের মধ্যে ফেলে দিবে, মানুষ একটা মানুষকে গণধর্ষণ করার পরে আগুন দিয়ে তাকে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দিবে, মানুষের গুনার কোনো অন্ত হবে না। কিন্তু জমিনে যদি আযাব দিয়ে ধ্বংস করে দেওয়া হয়, আমার উম্মত বেইজ্জতি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিবরাইলকে আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। বিশ্বনবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে এই রওজার ভিতরে আপনি শুয়ে থাকবেন, ওই জমিনের উপরে মানুষ পুরুষে পুরুষে জেনা করবে, মহিলা মহিলা জেনা করবে, কুকুর শুকুরের সাথে জেনা করবে, মানুষেরা পুরুষ সেজে পুরুষ থেকে হিজড়া হয়ে মানুষেরা সন্ত্রাসী করবে, মানুষেরা 9 বছর বাচ্চাটাকে গণধর্ষণ করার পর টুকরা টুকরা করে কমেটের মধ্যে নিক্ষেপ করে দিবে। এরপরেও আল্লাহ তোমার এই জমিনের উম্মতদেরকে ধ্বংস করে দিবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর ক্রন্দন বন্ধ হয়ে যাওয়ার কথা, ইন্তেকালের সময় ক্রন্দন বন্ধ করে না, ইন্তেকালের সময় আবার ক্রন্দন বন্ধ করে না দিয়ে বলেন, আল্লাহ গো, আখিরাতে আমার উম্মতের কি হবে, আমার অভিভাবক কে হবে, আমার উম্মতের কোটি কোটি উম্মত থাকবে, আমার উম্মতদেরকে আমি কিভাবে চিনে নেব? আল্লাহ পাক বলে দিলেন, আখিরাতের চিন্তা করিও না, আনা কাবিলুম মিনহুম, আখিরাতেও তোমার উম্মতের জন্য আমি স্বয়ং আল্লাহ পাক অভিভাবক হয়ে যাব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অস্থির, আবার কি যেন বলছেন, কি যেন বলছেন।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে মুখ টেনে আমি আম্মাজান আয়েশা চিন্তা করলাম, মনে হয় রাসূল ইন্তেকাল করার সময় আমার নামটা বলবেন, দেখি আমার নাম বলে না। ফাতেমা চিন্তা করলো, মনে হয় আমার ফাতেমার নাম বলবে, দেখে ফাতেমার নামও বলে না। আবু বকর মনে করলো, মনে হয় আবু বকরের নাম নিবে। উমর মনে করে মনে হয় আমার নাম নিবে, কারো নাম নেই না। আম্মাজান আয়েশা বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কাছে কানটা ধরে দিলাম। আমার বিশ্বনবী সরদার দু আলম বলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, সাকরাতের যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে ডেকে ডেকে বলে, আজরাইল, মৃত্যুর যন্ত্রণা বুঝে এত কষ্ট, মরণ বুঝে এত কষ্ট, আমাকে যত কষ্ট দিচ্ছ আমার উম্মত কেউ কি এত কষ্ট দিবা? আজরাইল বলেন, নবী গো, কোটি কোটি মানুষের জান ইন্তেকাল করেছি, আপনার মৃত্যু আমি যত সহজভাবে দিচ্ছি, পৃথিবীতে কারো মৃত্যু এত সহজভাবে দেয় নাই। নবী, আপনার উম্মতের কষ্ট আর এর চাইতে হাজার কোটি গুণ বেশি হবে। রাসূল বলেন, আজরাইল, মৃত্যুর যন্ত্রণা যদি আমার উম্মতের এত হয়, আমি ইন্তেকাল করবো না, আল্লাহর কাছ থেকে ফয়সালা নিয়ে আসো। জিবরাইল আবার এসে হাজির হয়ে যায়, বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলে দিয়েছেন 2,24,000 পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছি, কোন পয়গম্বর উম্মতের জন্য এত খায়ের ছিল না। আমি আল্লাহ পাক বলে দিলাম, তোমার উম্মতেরা যদি মৃত্যুর সময় তওবা করে, যদি নেক আমল করে, একটা মায়ের পেটের শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে, মাত্র পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের স্তন পান করতে করতে যেরকম আরামসে ঘুমিয়ে যায়, তোমার নেককার উম্মতগুলো মৃত্যুর সময় বিনা যন্ত্রণায় এরকম আরামে ঘুমিয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কিছুক্ষণ আলোচনার মাধ্যমে আপনারা একটা প্রশ্নের উত্তর পেয়েছেন। দুনিয়াতে আমরা গুনাহ করি আর বিচার হয় না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের কারণে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, বলুন আপনারা, এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে নাস্তিকেরা রাসূলের বিরুদ্ধে বলার সুযোগ পায়। বলেন কথা ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের কারণে রাখাইনরা রোহিঙ্গাদেরকে জীবন্ত ইঁদুরের মতো পানির মধ্যে চুবায়া মারার সুযোগ পাই। বলেন কথা ঠিক কিনা? এর বিচার হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের কারণে মানুষেরা আজকে, কাফেরেরা, বেঈমানেরা আজকে মুসলমানদেরকে বেগুনের মতো পুড়ে আলু ভর্তা করে। বলেন কথা ঠিক কিনা? এই রাসূলের বিরুদ্ধে স্লোগান তোলে। কত বড় আন্তর্জাতিক পর্যায়ের বোকা! আমি এদেরকে শুধু গাদ্দার, বেঈমান, নাস্তিক বলি না, আমি এদেরকে আন্তর্জাতিক পর্যায়ের বোকা বলি, বোকা বলি, বোকা বলি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? কার লাইগা সিন্নি খাইলা মোল্লা চিনলা না? আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমাদের দেশের, আমাদের বহির্বিশ্বের একটা স্লোগান হচ্ছে, মানুষ নাস্তিক হয়ে গেলেই টাকা পয়সার ইনকামের কোনো অভাব থাকে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এই গ্রামে অনেক লোক দেখবেন মাস্টার্স কমপ্লিট করে চায়ের দোকান করে, 3 বার এসএসসি পরীক্ষায় ফেল করার পরে লোকটা বিমানে চলাফেরা করে, প্রাইভেট কারে চলাফেরা করে, কারণ সে মুসলমান ধর্ম ত্যাগ করে ইহুদিদের ধর্ম গ্রহণ করেছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে সমাজের এক শ্রেণীর মানুষ রাসূলকে নিয়ে কটূক্তি করছে তো করছে, শুধু তাই নয়, মাস দেড়েক আগে আপনারা দেখেছেন দ্বীপ শহর বুলার বুরহানুদ্দিন স্কুল মাঠে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার কারণে আমার বাংলার দেশের এক শ্রেণীর দামাল যুবকেরা, তাওফিকিয়া ফাউন্ডেশনের যুবকদের মতো উজ্জীবিত, উৎসাহিত, নিবেদিত প্রাণের যুবকেরা মিছিল শুরু করে দিল। রাসূলের ইজ্জত রক্ষা করতে হবে। বিশ্বনবী সরদারে দু আলমকে যদি নাস্তিকেরা কোনো অপমান করে, অপদস্থ করে, তাদের বিরুদ্ধে সংসদে আইন কায়েম করতে হবে। এরকম স্লোগান তুলতে তুলতে যখন তারা মুখরিত, আকাশ জমিনকে যখন তারা কম্পমানিত করে দিল, তখন তাদের বুকে বুলেট নিক্ষেপ করে 4-5 জন দামাল ছেলেকে শাহাদাত বরণ করে দেওয়া হলো। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু এখানেই শেষ নয়। আমার দেশের কিছু যুবক কিছুদিন আগে বলল রাসূল নাকি নারী লোপাটে ছিল। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আরেকবার আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। 2 হাত উপর দিকে তুলে বলুন নাউজুবিল্লাহ। আবু জাহেলকে জিজ্ঞেস করা হলো, আবু জাহেল, মুহাব্বত সম্পর্কে তোমার
রায় কি, ছেলেটা কেমন? আবু জাহেল বলে আল্লাহর জমিনে নিচে, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে আমি যত চরিত্রবান দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের কাছে সব কিছু নশ্বর, রাসূলের চরিত্রের সাথে পৃথিবীর কারো চরিত্রের মলে না। আমি আবু জাহেল ঘোষণা করে দিলাম মুহাম্মদ শুধু নবী নয়, মুহাম্মদ আলামিন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর নাস্তিক রাম আর বাম আজকে রাসূলকে শুধু চরিত্রহীন বলে না, এক শ্রেণীর যুবক রাসূলকে লুচ্ছা নবী বলেছে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা মনে করো মুসলমানের কাজ হচ্ছে নামাজ পড়বে আর ভাত খাবে আর ঘুমাবে, আমরা নাস্তিকপানা করব, মুসলমানদের টনক লড়বে না। মুসলমান এত বোকার জাতি না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? মুসলমান এতটা বোকা নয়। আমার মুখের মধ্যে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে। ও যুবক, তোমার মুখের মধ্যে দাড়ি নাই, মাথায় পাগড়ি নাই, কিন্তু আজকে যদি বলা হয় বালুকা বাস স্ট্যান্ডে একটা কোরআন জ্বালিয়ে দেওয়া হবে, তোমার ঈমান, কোরআন জ্বালানোর পূর্বেই তোমার ঈমান জ্বলে উঠবে। আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কিনা? মুসলমান, আপনারা মুরগি চিনেন? মুরগির যখন ছোট ছোট বাচ্চা থাকে আকাশ থেকে চিল আসে, আসে না? চিল আসে না? মুরগি কি অনেক উড়াল দিতে পারে? বিমানের মতো উঠতে পারে? চিলের মতো উঠতে পারে? কিন্তু যখন চিল মুরগির বাচ্চা নিয়ে যায় তখন কি মুরগি বসে থাকে? মুরগি বসে থাকে? গোটা পৃথিবীর নাস্তিক রাম আর বাম এখনো সাবধান হয়ে যা। আমাদের মুখে দাড়ি না থাকতে পারে, মাথায় লম্বা পাগড়ি নাও থাকতে পারে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কটূক্তি করলে তাদেরকে আমরা এমনি ছেড়ে দেব না, এমনি ছেড়ে দেব না, এমনি ছেড়ে দেব না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আকাশ থেকে কোনো চিল এসে যখন মুরগির ছানা নিয়ে পলানোর মতো দুঃসাহস করে, মুরগি যেরকম উল্কার মতো আকাশ পানে উঠে চিলকে আক্রমণ করে, আমরা মুসলমান উল্কার মতো হয়ে আমেরিকা, ব্রিটেন, ইংল্যান্ড, রাশিয়া, ব্রিটেন বুঝি না, আমরা তোমাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেব, জিহাদ ঘোষণা করে দেব, জিহাদ ঘোষণা করে দেব। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এখানেই শেষ নয়। আমার যুবকেরা, হৃদয় খুলে কথা শুনো। আমি তোমাদেরকে বলি, সিংহ যখন ঘুমিয়ে থাকে তখন ইঁদুরও নাকের ডগায় এসে টক টক আওয়াজ তুলে। বলো কথা ঠিক কিনা? আবার এই সিংহর যখন ঘুম ভাঙে তখন ইঁদুর, বাঘ আর শিয়াল দূরের কথা, বায়ু ছাড়তে ছাড়তে বন জঙ্গল ছাড়তে বাধ্য হয়। আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কিনা? মুসলমানদের মাথায় পাগড়ি নাই, মুখে দাড়ি নাই, এতে মনে করছে মনে হয় ইমানও নাই। আমি আশা করি মাথায় পাগড়ি না থাকতে পারে, মুখে দাড়ি না থাকতে পারে, বিশ্ব নবীর শানে যদি বাংলার জমিনে আরেকটা নাস্তিক, আরেকটা ব্লগার যদি বিশ্ব নবীর শানে কটূক্তি করে, গোটা পৃথিবীর নাস্তিক রাম আর বাম সাবধান হয়ে যা, নয়তো বাংলার 18 কোটি মুসলিম তোদের বুকে প্রস্তাব করে দেবে। গড্ডালিকার প্রবাহের সাথে বাঁচতে বাঁচতে তোদের মতো নাস্তিক রাম আর বাম বুড়িগঙ্গার জলের সাথে মিশে যাবে। আওয়াজ দিয়ে বলো মুসলমান, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছিলাম বন্ধু হিসেবে যদি ভালোবাসতে হয় রাসূলকেই ভালোবাসতে হয়, কারণ রাসূল ইহকালের বন্ধু, পরকালেরও, ইহকালের বন্ধু পরকালেরও। শুধু এটাই নয়, আল্লাহ পাক কোরআনে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। পৃথিবীতে যত বন্ধু দেখো, পৃথিবীতে যত আপনজন দেখো, এরা তোমার আপনজন নয়, এরা তোমার বন্ধু নয়। পৃথিবীর মধ্যে সবচাইতে বন্ধু হচ্ছে সরদারে দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তোমাদের সুখে হাসেন, যিনি তোমাদের দুঃখে কাঁদেন। আওয়াজ দিয়ে বলো মুসলমান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদেরকে আমি বলেছিলাম রাসূলকে 3 কারণে ভালোবাসতে হয়। বন্ধুত্বের কারণে রাসূলকে ভালোবাসতে হয়। 2 নাম্বার কারণ ছিল চরিত্রের কারণে রাসূলকে ভালোবাসতে হয়। 3 নাম্বার কারণ ছিল সৌন্দর্যের কারণে রাসূলকে ভালোবাসতে হয়। আমি তোমাদেরকে বলি, পৃথিবীতে মানুষের যত গুণ আছে এর মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ গুণ হচ্ছে মানুষের চরিত্রবান হওয়া। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীতে মানুষ যত চরিত্রবান বলা হোক,
সব মানুষ মন থেকে বানিয়ে বানিয়ে কিছু কথা বলে, আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? রবি ঠাকুর বলেন, কাজী নজরুল বলেন, আমাদের মতো উলামায়ে কেরাম বলেন, স্বার্থের জন্য আমরা অনেক সময় নিজের পক্ষে কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজমের 3 নম্বর 4 নম্বর আয়াতে বলে দিলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীতে যত মানুষ আমি প্রেরণ করেছি সবাই মন গড়া কিছু বলেছে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার বিশ্বনবী একমাত্র যিনি ওহী ব্যতীত বিশ্বনবী সরদারে দু আলম নিজের মন গড়া একটা কথাও বলে নাই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আলম আমার, আপনারা বলবেন হুজুর আল্লাহ তার নবীর প্রশংসা করেছে, তাতে কি হয়েছে? আল্লাহ তো তার নবীর প্রশংসা করবেই। আমি আপনাদেরকে বলি, আল্লাহ প্রশংসা করেছে, কি হয়েছে? কিন্তু যদি আল্লাহর নবীর স্ত্রীদের কাছে জিজ্ঞেস করি, আমার আম্মা জান আয়েশা বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল একটু বলেন, বলেন তো। আপনার স্ত্রীকে যদি জিজ্ঞেস করা হয় আমার স্বামীর চরিত্র কেমন, আপনার কি ইজ্জত কিছুটা রাখবে? বলবে খুব ভালো, খুব ভালো। কিন্তু গাজা যে ধরছে এর আগে থেকে এখনো ছাড়ে না। বলেন কথা ঠিক কিনা? বলবে খুব ভালো, খুব ভালো, আলেম বক্তা, খুব ভালো। মাঝে মধ্যে যে একটা থাপ্পড় দেয়, এই থাপ্পড়ের জ্বালা আর সহ্য করতে পারি না। বলেন কথা ঠিক কিনা? স্বামী কয়টা রং নাম্বারে কথা বলে, বাথরুমে যায় কি করে, শ্বশুর বাড়িতে যাওয়ার সময় মিষ্টি নিতেছে না জিলাপি নিতেছে, এই ঘটনাটা কেউ না জানলে জানে স্ত্রী, কেউ না জানলেও জানে কে, কেউ না জানলে জানে কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা বলেন, আমার নবীর চরিত্র কেমন ছিল শোনো। কোরআন যেরকম পবিত্র, কোরআন যেরকম সম্মানিত, কোরআন যেরকম দামি, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুন হাইয়ুন। আমি রাসূলের স্ত্রী হিসেবে ঘোষণা করে দিলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একটা জীবন্ত কোরআন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা কলামের 4 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, বিশ্বনবী আমার একটা সিফতের নাম হচ্ছে আজিম। আমার আজিম নামটা আপনার চরিত্রের সাথে মিশিয়ে দিলাম। আমার আজিমের নামের যত বেশি মহত্ব, যত বেশি বরত্ব, আপনার চরিত্র তত বেশি দামি, তত বেশি মহত্ব, তত বেশি বরত্ব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম চরিত্র সম্পর্কে আপনাদেরকে আমি কি বলবো? ছোট্ট একটা ঘটনা বলি, না বললেই নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ অনেক দিন বছর যখন মক্কাতে নির্যাতিত হলেন, মদিনাতে চলে গেলেন। যেদিন দীর্ঘ 10 বছর পরে মদিনা থেকে এসে মক্কার প্রেসিডেন্ট হয়ে গেলেন, মক্কার বাদশা হয়ে গেলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, এমুক এমুক জায়গার মধ্যে যারা অবস্থান করবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, তাদেরকে আমি কোনো বদলা নিব না। গভীর রজনী হয়ে গেছে, এশারের জামাত পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে ফিরে হঠাৎ করে দেখে একজন বৃদ্ধা মহিলা একটা লম্বা বড় একটা বস্তা নিয়ে শেষরে মদিনা মক্কার পথ ছেড়ে অন্য শহরের মধ্যে চলে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন, মা এত রাত্রে আপনি এত বড় বস্তা নিয়ে কোথায় যান? ওই বৃদ্ধা মহিলা বলে, তুমি কি জানো না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কার শাসক হয়ে গেছে, মক্কার প্রেসিডেন্ট হয়ে গেছে? তোমরা কি জানো না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একটা সন্ত্রাস? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের জ্বালাই আমরা এই দেশে থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি, আমার সন্তানেরা আগেই চলে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথেই কেঁদে দিলেন, বুড়িমা আপনি এই কথা বলছেন কেন? আপনি এই কথা বলছেন কেন? আব্দুল্লাহর ছেলে নিজের জন্মভূমি হারালেন, নিজের মাকে হারালেন, বাবাকে হারালেন, দাদাকে হারালেন, নিজের চাচাকে হারালেন, সর্ব এতিম হয়ে গেল। বুড়িমা আপনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে ছেড়ে চলে যেন না। না আমি চলে যাব, আব্দুল্লাহর ছেলে একদম ভালো না, আমি শুনেছি আব্দুল্লাহর ছেলে নাকি সন্ত্রাস, আমি এই শহর ছেড়ে চলে যাব। মা চলে যাবেন? সত্যি কথা, হ্যাঁ চলে যাব। আপনি বৃদ্ধা মানুষ, এই বস্তাটা আপনি দিতে পারবেন না। মা আপনার বস্তাটা আমার মাথার মধ্যে দেন, আমি বস্তাটা একটু এগিয়ে দেই। বৃদ্ধা মহিলা বলে, না না বস্তা তোমাকে কেন দিব? বস্তা দিব আর বস্তা নিয়ে তুমি পলায়ন করবা। আমাদের সমাজে তো এমনটাই হচ্ছে, ঠিক না? এমনটা হচ্ছে না? এমনটা হচ্ছে না? গুলিস্তান গেছেন, আপনি যাচ্ছেন, বাইতুল মুকাররম চিনেন না, মাত্র কয়েক গজ রাস্তা, এক সিএনজি আসছে, ভাই কোথায় যাবেন? বাইতুল মুকাররম। চলেন আমরা বাইতুল মুকাররমে যেতেছি, পিছনে 2 জন বসা। ভদ্রলোক আপনার যে ওই 1 মিনিটের মধ্যে যে কি কবিরাজি করছে, এখন আপনি খালি মাথা ঘুরাইতেছে, যা পকেটে টাকা ছিল সব নিয়ে গেছে, ধাক্কা মেরে ফেলাই দিছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? বৃদ্ধ মহিলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানেও এরকম ধারণা করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতেছে, বাটপারি করার জায়গা পাও না, আমার সব কিছু নিয়ে তুমি পলায়ন করবা। রাসূল বলেন, না মা আপনি যা ভাবছেন আমি তা না, আমি ফ্রি সার্ভিস দিই, 1 টাকাও নিব না। বলেন সুবহানাল্লাহ।
আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট, নব প্রেসিডেন্ট ওই দিন মাত্র ক্ষমতার চেয়ারে বসছে, কোনো অহংকার নেই, কোনো দেমাক নেই, কোনো তাকাব্বুরি নেই, মানুষের খেদমত করাই ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় আদত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবার বিশ্বনবী বলেন, মা বৃদ্ধা মা, আপনার বস্তাটা আমার মাথায় তুলে দেন, আপনার গন্তব্য পর্যন্ত আমি পৌঁছে দিব। বিশ্বনবী সরদার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বস্তাটা মাথার মধ্যে নিয়ে গভীর রজনীতে হাঁটা শুরু করে দিয়েছে। তাহাজ্জুদের সময় হয়ে গেছে, ফজরে আজান দিবে, সুবে সাদিক হবে, এমন একটা মুহূর্তে বিশ্বনবী কেঁদে কেঁদে কণ্ঠ বলে, মা আর কত দূর যেতে হবে, আজানও হয়ে যাবে, এখন তো সুবে সাদিকের সময় হয়ে গেছে। বৃদ্ধা মা বলে, আরেকটু সামনে আমার গন্তব্য। গিয়া একটা পাহাড়ের কাছে গিয়া নাম ধরে ধরে 4টা সন্তানকে ডাকে। কয়টা সন্তানকে? 4টা ছেলেদেরকে ডেকে ডেকে বলে, আমার অমুক ছেলে, অমুক ছেলে, অমুক ছেলে, তোমরা ঘর থেকে বের হও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 কিলোমিটারের মতো পথ অতিক্রান্ত হওয়ার পর ওই মহিলাকে ওই গুহার সামনে রেখে পিছন ব্যাক হয়ে চলে আসে। 4 জন যুবক বের হয়ে বলেন, মা তুমি এত বড় বস্তা কিভাবে নিয়ে আসলা, কে নিয়ে দিল? মা বলেন, বাবা তোমরা জানো না, লম্বা ইতিহাস, এমন একটা যুবক আমার বস্তা নিয়ে দিয়েছে যে এই যুবকের মুখের দিকে তাকাইলে মনে হয় পূর্ণিমার আকাশের 4টা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কতটুকু উচ্চতা, যুবকের চুলগুলো কেমন, যুবকের চুলগুলো একটু কুকরানো, গার বরাবর যুবকের চুল। যুবকের চুলগুলো যখন হাঁটার সাথে সাথে নড়ে মনে হয় কাশফুলেরা খেলা করে। 4টা ছেলে আল্লাহর কসম করে বলে, মা যেই ব্যক্তি তোমাকে নিয়ে আসছে ওই ব্যক্তি আর কেউ নয়, রাহমাতুল লিল আলামিন খাতামান নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা চলো চলো, দৌড়িয়ে চলো, মক্কায় চলো। পিছনে দৌড়াইতে দৌড়াইতে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ডাকে। বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। বৃদ্ধা মা কেঁদে কেঁদে কণ্ঠে বলেন, রাসূল গো, আমার 4টা সন্তান সহ আপনার সাথে কালেমা পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই ছিল রাসূলের চরিত্র। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছিলাম রাসূলকে আমরা বন্ধুত্বের কারণে ভালোবাসি, রাসূলকে আমরা চরিত্রের কারণে ভালোবাসি, আরেকটা ভালোবাসি রাসূলকে সৌন্দর্যের কারণে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? রাসূলকে আমরা সৌন্দর্যের কারণেও ভালোবাসি। আমি আপনাদেরকে বলতে চাই, আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, আম্মা জান আয়েশা, ইউসুফ নবীর চেহারা দেখে দেখে নাকি তার বান্ধবীরা, জুলাইখার বান্ধবীরা হাতের আঙ্গুল কেটেছে, একটু টের পায় নাই। আম্মা জান আয়েশা বলে, আমার নবীর চেহারা দেখে দেখে জুলাইখার বান্ধবীরা যদি তাদের কলিজা কেটে দ্বিখণ্ডিত করে দিত, এরপরেও যারা পরিমাণ টের পাইতো না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলের চেহারা সম্পর্কে আর কি বলবো? একজন সাহাবী বলেন, মানুষের যতগুলা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, স্বাভাবিকভাবে মানুষের চেহারাগুলো মুখের চাইতে অন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো একটু ময়লাযুক্ত হয়, একটু কালো হয়। বলেন কথা ঠিক কিনা? আপনার মুখের চেহারা যতটুকু সুন্দর, আপনার 2 রানের মাঝখানে কিন্তু এতটুকু সৌন্দর্য নয়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আপনার মুখের চেহারা যতটুকু সুন্দর, আপনার বগলের নিচে কিনা অতটুকু সুন্দর নয়। আওয়াজ দিয়ে মুসলমান বলো কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়, আবু বকর বলেন, যখন আমরা নবীকে খুঁজে না পেতাম, বিশ্ব নবীকে খুঁজে না পাওয়ার পরে আমরা দেখতাম কোন দিক দিয়ে সুঘ্রাণ আসে। আমরা খুঁজতে খুঁজতে চলে যেতাম, দেখতাম রাসূল হেরা গুহার মধ্যে গিয়া আল্লাহ আল্লাহ জিকির করে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সম্পর্ক ছিল, কখনো কখনো এভাবে মুনাজাত করতেন। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে পাহাড়ের গুহার মধ্যে কাঁদতে কাঁদতে 2 হাত এরকম ভাবে তুলে দিল। সাহাবী বলেন, আমি পিছন দিক দিয়ে গেলাম। পিছন দিক দিয়ে যাওয়ার পরে আমি দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলের নিচটা দেখা যাচ্ছে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলের নিচের ত্বকটার দিকে তাকালাম আর পূর্ণিমার আকাশের 4টার দিকে কল্পনা করলাম। আল্লাহর কসম করে আমি সাহাবী ঘোষণা করলাম, পূর্ণিমার আকাশের চাঁদের চাইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলের তলাটা যেন 1000 কোটি গুণ বেশি উজ্জ্বল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, বন্ধুত্বের কারণে ভালোবাসতে রাসূলকে ভালোবাসতে হয়, চরিত্রের কারণে ভালোবাসতে রাসূলকেই ভালোবাসতে হয়, সৌন্দর্যের কারণে ভালোবাসতে রাসূলকেই ভালোবাসতে হয়। বলেন কথা ঠিক কিনা? আমার এই 3টা কথা ছিল, রাসূলকে আমরা কেন ভালোবাসি, বলেন কথা ঠিক কিনা?
এখন প্রশ্ন থাকে রাসূলকে আমরা কিভাবে ভালোবাসবো? মা তার সন্তানকে কুলের মধ্যে নিয়ে দোল দেয়, আই আই চাঁদ মামা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, এরকম ভাবে ঘুম পাড়ায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলছিলাম রাসূলকে আমরা কিভাবে ভালোবাসবো, রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে। মা তার সন্তানকে কপালের মধ্যে চুম্বন দিয়ে ভালোবাসে, বাবা তার সন্তানকে কাঁধের মধ্যে নিয়ে বাজারে যায়, নিয়ে মজা কিনে দেয়, এভাবেই ভালোবাসে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? জামাই তার শাশুড়িকে 500 টাকা দিয়ে ইলিশ মাছ কিনে দেয়, এভাবেই ভালোবাসে। স্ত্রী তার স্বামীকে আলিঙ্গনের মাধ্যমে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে আলিঙ্গনের মাধ্যমে ভালোবাসে। আমার আল্লাহ পাক বলেন রাসূলকে চুমু দিয়ে ভালোবাসা যাবে না, ইলিশ মাছ দিয়ে রাসূলকে ভালোবাসা যাবে না। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে যদি ভালোবাসতে হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে বিশ্বনবী সরদার দু আলম যা নিয়ে আসলো তাকে শক্তভাবে ধরতে হবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, বিশ্বনবী সরদার দু আলম যা ছেড়ে দিতে বলেছেন তা ছেড়ে দিতে হবে। পক্ষে থাকলেও ছেড়ে দিতে হবে, বিপক্ষে থাকলেও ছেড়ে দিতে হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে এভাবে ভালোবাসতে হবে ইসলামের সবগুলো হুকুম আহকাম মানার মাধ্যমে। এবার 3 নম্বর প্রশ্ন ছিল রাসূলকে ভালোবাসলে আমরা কি পাবো। আমি আপনাদেরকে বলতে চাই রাসূলকে ভালোবাসলে আমরা কি পাবো। পৃথিবীর মধ্যে মানুষ যখন ভূমিষ্ঠ হয় তার মধ্যে সবচেয়ে বড় একটা টার্গেট থাকে যেন আল্লাহ পাক আমাদের উপর সন্তুষ্ট হয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে আমরা ভালোবাসলে কি পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 52 নম্বর আয়াতে বলেন ওয়া